এই একতরফা অবস্থার বিপরীতে কিন্তু এখন অন্যরাও কিন্তু কথা বলা শুরু করছে, যার ফলে টকশো কিন্তু এখন আস্তে আস্তে জমে উঠতেছে। একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন যে আমার কাছে মনে হতো যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর বোধহয় টকশোর আর আকর্ষণ থাকবে না, কারণ আওয়ামী লীগের লোকজন নাই, আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীরা কেউ আর টকশোতে আসে না। তাদের নামে মামলা আসলেই আবার কোন বিপদে পড়ে, অনেকে আত্মগোপনে, অনেকে প্রকাশ্যে থাকলেও চুপচাপ। তা আমি বলতাম যে টকশোগুলো আমিডামিতে পরিণত হচ্ছে, কিন্তু এখন কিন্তু নির্বাচনকে সামনে রেখে এবং বেশ কিছু ইস্যু, বিশেষ করে জামাত ইসলাম এখন খুব মরিয়া, এবং তাদের নতুন নতুন মুখ টেলিভিশনে আসার পর এখন কিন্তু পরিস্থিতি পাল্টে যাচ্ছে। আওয়ামী লীগের সমর্থক বুদ্ধিজীবীরা, পরিচিত বুদ্ধিজীবী যারা, বা মানে সুশীল অথবা সাংবাদিক, যাই বলি না কেন, লেখক, তারা যারা বিপদে আছে এখন, যারা গত আমলে ঠিক বস্তুনিষ্ঠ ছিল না, তারা নেই সত্য, কিন্তু যেই প্রভাবটা মানে 5ই আগস্টের পর জামাতের পক্ষে নতুন নতুন মুখ এসে যেভাবে প্রভাব বিস্তার করছিল, যেভাবে হুমকি ধমকি মেরে মোটামুটি মিডিয়াকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছিল, এখন কিন্তু তার বিপরীত একটি অবস্থা দেখা গেছে। আমি একটু দেখাই আপনাদের একটা ক্লিপ। আপনার কথা বলতেছে আপনার ইন্ডিয়াতে এত লাগে কেন? আপনাদের পাকিস্তানের কথা বলেন না, এত ইন্ডিয়া লাগে কেন? এত পাকিস্তানের লাগে কেন? আপনার বল হয়তো পাকিস্তানের চেয়ে আমরা বিষয়টা ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান, আমরা পাকিস্তানের কথা ব্যর্থ রাষ্ট্র সমাজে লাগে কেন? এত ভাষণ কেন পাকিস্তান? এই কথা আপনি কতবার বললেন? একবার পাকিস্তান সব তাহলে আমাদের কথা বলতে দিবেন না। আপনারা তো তাহলে হাসিনা পেতে হয়ে যাচ্ছে। না না না, হাসিনা পেতে হয়ে গেলে পাকিস্তানের তো যাক, এটা লম্বা আর না দেখাই বুঝতে পাচ্ছেন, এখন কিন্তু পরিস্থিতিটা পাল্টে যাচ্ছেন। সাংবাদিক কলামিস্ট মাহবুব আজিজ, তারপরে উনি হচ্ছেন ব্যারিস্টার শাহরিয়ার। তো ব্যারিস্টার শাহরিয়ারও মানে আগে কোথায় ছিল জানি না, 5ই আগস্টের আগে এইসব মুখগুলো দেখি নাই, তখন হয়তো ওই যে গুপ্ত সুপ্ত বা তারা এতে ছিল, সক্রিয় ছিল না, নিজেদের আত্মরক্ষা করছে। মাহবুব আজিজ তিনিও খুব পরিচিত মুখ না, কিন্তু এখন কিন্তু একতরফা আর হচ্ছে না। এখন আস্তে আস্তে এই যে একচেটিয়া ভাবে যারা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে বলতে, এখন তো তারা অনেকটা বিএনপির বিরুদ্ধে বলছে। এখন বিএনপির সাথে ট্যাগ করতেছে আওয়ামী লীগকে, ভারতের সাথে ট্যাগ করতেছে। তো এই একতরফা অবস্থার বিপরীতে কিন্তু এখন অন্যরাও কিন্তু কথা বলা শুরু করছে, যার ফলে টকশো কিন্তু এখন আস্তে আস্তে জমে উঠতেছে, এবং আগামী হয়তো নির্বাচন আসতে আসতে এটা একটা বেশ তুঙ্গে উঠবে। তুলনামূলকভাবে এখন এনসিপি একটু বিব্রতকর অবস্থার মধ্যে আছে, তারা সেই উচ্চকিত ভাবটা নেই, কিন্তু জামাতের যারা আসে পক্ষে তারা কিন্তু খুব উচ্চকিত থাকে। তো তারা উচ্চকিত থাকলে এখন তারা পাল্টা প্রতিরোধের মধ্যে পড়ছে। তো পরিস্থিতি আসলে একরকম থাকে না। প্রথম দিকে যেইভাবে ছিল আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের কম্বিনেশন, যে ঠিক আছে আমরা তো দুই পক্ষই একসাথে মিলে হাসিনার বিরুদ্ধে লড়াই করছি, সুতরাং দেখা যাইতো যে একতরফা আলোচনা। এখন কিন্তু আর একতরফা আলোচনা হচ্ছে না। যেইটা কাটিংটা দেখালাম, এটা হলো তার প্রমাণ। এভাবে আস্তে আস্তে বিভিন্ন টকশোগুলো কিন্তু উত্তেজনার মাত্রা বাড়ছে। তার মানে ভোটের মাঠের যে উত্তেজনা বা উত্তাপ, তার কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি টকশোতেও। দর্শক।